চিকেন প্যাটিস কাণ্ডে তিন অভিযুক্তকে জামিন দিল ব্যাংশাল কোর্ট। প্রত্যেকের 1000 টাকা বন্ডে জামিন মঞ্জুর। ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগের ভিত্তিতেই তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ। ফোন লাইনে রয়েছেন অদ্রিজা, বিস্তারিত জান অদ্রিজা। চিকেন প্যাটিস কাণ্ডে এবার তিন অভিযুক্তের জামিন দিল ব্যাংশাল কোর্ট। এবারে সংসারে বিষয়টি জানাই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের সমাজস্থলে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় 3 ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং যে বিষয়টি জানা যাচ্ছে 3 ব্যক্তির নাম সৌমিক গ্রেফতার, তরুণ ভট্টাচার্য এবং স্বর্ণেন্দু চক্রবর্তী। আজকে 3 অভিযোগকে ব্যাংশাল আদালতে পেশ করা হয় সশরীরে এবং ব্যাংশাল আদালতের চত্বরে যেটা দেখালে চত্বরের বাইরে কিন্তু দিল্লি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিযুক্তদের গ্রেফতারের প্রদর্শনও করা হয়েছিল এদিন। এবং শুধু তাই না, তার পাশাপাশি এদিন আদালতে যে নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে এই প্যাটিস বিক্রেতাকে মারধর কাণ্ডে 3 অভিযুক্তের প্রত্যেকেরই কিন্তু 1000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছে আদালত। বেশ, ধন্যবাদ অদ্রিজা। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অদ্রিজা ঘোষ। চিকেন প্যাটিস কাণ্ডে ইতিমধ্যেই 3 অভিযুক্তকে জামিন দিল ব্যাংশাল কোর্ট। প্রত্যেকের 1000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে। ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ ওঠে এবং সেই অভিযোগের ভিত্তিতেই 3 জনকে গ্রেফতার করেছিল পুলিশ এবং তাদেরই জামিন হলো ব্যাংশাল কোর্টে। গরিব হকার খাবার বিক্রি করতে গেছেন, উনি কি জানতেন কি বিক্রি করতে হবে আর কি হবে না? যারা মেরেছিল সব কটাকে গ্রেফতার করেছি। ব্রিগেডে চিকেন প্যাটিস কাণ্ডে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। গরিব হকার তার জিনিস বিক্রি করতে গেছে, সব মিটিংয়ে কেউ না কেউ বিক্রি করতে আসে। কেউ চা বিক্রি করে, কেউ সিঙ্গাড়া বিক্রি করে, কেউ ঝালমুড়ি বিক্রি করে, কেউ ভেলপুরিয়া বিক্রি করে, কেউ বিস্কুট বিক্রি করে। সেও তার মতো বিক্রি করতে গেছে। তার মাথায় তখন ওটা খেলেনি যে আমি এটা বিক্রি করবো না ওটা বিক্রি করবো। ধরে মেরেছ, কারণ সব কটাকে অ্যারেস্ট করেছি, সব কটাকে অ্যারেস্ট করেছি যারা গায়ে হাত দিয়েছে। এটা বাংলা, এটা ইউপি নয়। গদ্দারি চলবে না, আর এখানে তোমাদের হুকুমও চলবে না, আর এখানে তোমাদের আদেশও চলবে না। অন্যদিকে প্রতিক্রিয়া রাজ্যের বিরোধী দলনেতার। হকার পরিচয় গোপন করে ঢুকেছিল, লুকিয়ে আমিষ খাবার বিক্রি করতে এসেছিল, তার বিরুদ্ধেও এফআইআর করা উচিত তাহলে, বলছেন শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি, শুনবো। মমতা ব্যানার্জির একটা চোখ বন্ধ বলে ওদের গ্রেপ্তার করেছে। মমতা ব্যানার্জির পুলিশ উচিত, আপনার ননভেজ বিক্রি করতে গেছিল ওখানে এবং মিথ্যে কথা বলে ঢুকেছে, পরিচয় আড়াল করে ঢুকেছে, তাকেও ধরা, তার বিরুদ্ধে তো এফআইআর হয়েছে। আর এদেরকে ধরে নিয়ে এলেন, 41-এ নোটিশ দিয়েছেন। এরা কি জঙ্গি নাকি? তাই ওই ঘটনাতেও পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। 41-এ নোটিশ না দিয়ে একতরফাভাবে অশোকনগর গোবরডাঙ্গা থেকে অশোকনগর থেকে তুলে নিয়ে এসছেন কাল রাত্রি 3টের সময়। আমি পূর্ণ আইনি সাহায্য দেবো এই ছেলেদের। এই ঘটনায় প্রতিক্রিয়া দিচ্ছেন সুকান্ত মজুমদারও। গন্ডগোল খাবার বিক্রি করা নিয়ে নয়, গন্ডগোল গীতা পাঠের অনুষ্ঠানে আমিষ বিক্রিকে নিয়ে। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। যেভাবে এর পেছনে সিপিএম এবং তৃণমূল কংগ্রেস নেমেছে, গন্ডগোলটা তো প্যাটিস বিক্রি করা নিয়ে নয়, গন্ডগোলটা হচ্ছে নিরামিষ বলে চিকেন প্যাটিস বিক্রি করা নিয়ে। দুটোর মধ্যে তো পার্থক্য আছে। আমি চিকেন খাই, কিন্তু কেউ তো নাই খেতে পারে, কিন্তু তাকে তো আপনি মিথ্যে কথা বলে ভেজ বলে চিকেন খাওয়াতে পারেন না। অপরাধ তো, তাও গীতা পাঠের মতো একটি পবিত্র জায়গা। আমরা নিঃশর্ত মুক্তি চাইছি। একটি হ্যান্ডিক্যাপ ছেলে, তার শরীর ভালো না, ক্যান্সারে আক্রান্ত, তাকে পর্যন্ত গ্রেপ্তার করেন। ছেলেটি একটা পা নেই। তো আমাদের এখানে গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় দোকান বিক্রেতার এরকম গন্ডগোল হয়। তৃণমূল কংগ্রেসের নেতারা কতজনের দোকান ভেঙেছে 21-এর ভোটের পর। হরগোবিন্দ দাস, চন্দন দাস মারা গেল, খুন হলো বাড়ির সামনে, কোনো বুদ্ধিজীবীকে তো তখন চিৎকার করতে দেখিনি।